আসসালামু আলাইকুম। এবার আমরা পরবর্তী ম্যাথ অর্থাৎ হচ্ছে টপিকস নাম্বার 6, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং আসেই। সেটা হচ্ছে একটা বক্ররেখা দেওয়া থাকবে, তার একটা বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে হবে। এটাই হলো এই টপিক্সের, এই চ্যাপ্টারের মূল টপিক্স এবং এটা থেকে প্রশ্ন আসবেই। তাহলে তোমরা এই কোশ্চেনটা যদি বুঝো তাহলে এই টাইপের সকল কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবা। আমরা কিন্তু আগের অর্থাৎ আমরা যে ভিডিও দিয়েছি আলোচনা নাম্বার 1 এবং 2, ওখানে কিন্তু এই স্পর্শক এবং অবিলম্বের সমীকরণের ব্যাখ্যা সুন্দর করে দেয়া আছে। তোমরা একটু ওটা দেখে নিবা, তারপরে এই ম্যাথটা করবা, তাহলে ম্যাথটা বুঝতে সুবিধা হবে। এবার আমরা লিখলাম, বলা হয়েছে যে এই বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের অবশ্যই এই বক্ররেখার ঢাল বের করে নিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে x² - y² = 7, এটা হলো বক্ররেখাটি। এটাকে x এর সাপেক্ষে অন্তরজ করো। তাহলে x এর সাপেক্ষে যদি এটাকে অন্তরজ করি তাহলে d dx x² - y² = d dx 7। এখন দেখো এটাকে যদি অন্তরজ করা হয় তাহলে x² অন্তরজ 2x, y² অন্তরজ 2y, আবার y এর অন্তরজ dy/dx, আর 7 কনস্ট্যান্ট, অন্তরজ হচ্ছে 0। এবার দেখো তাহলে -2y dy/dx দাঁড়াবে হচ্ছে -2x, দুই পাশ থেকে -2 বাদ দিয়ে দাও, তাহলে y ddx হচ্ছে x, তাহলে dy/dx আমরা বলতে পারি x/y। তাহলে ঢাল বের করে ফেলেছি। এখন বিন্দু হচ্ছে কি 4,3, তাহলে 4,3 বিন্দুর জন্য ঢাল। তাহলে 4,3 বিন্দুতে ঢাল, 4,3 বিন্দুতে ঢাল হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 4, y এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 4/3। এখন 4,3 বিন্দুতে অর্থাৎ 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে আমরা সমীকরণের ফর্মুলাটা আগে একটু লিখে নেই। এর ছিল হচ্ছে y - y0 dy/dx, বিন্দু কত x0, y0, তাহলে x0 y0 এটা হলো ঢাল, আর x - x0 এটা কিন্তু আমরা ক্লাস 9-10 পড়েছি যে স্থানাঙ্কের চ্যাপ্টারে, যে একটা বিন্দু আর ঢাল দেয়া থাকলে সরলরেখার সমীকরণ y - y1 = m × x - x1। সেম কোশ্চেনটাই, যেহেতু স্পর্শক রেখাটিও একটি সরলরেখা, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে y - y0 হচ্ছে 3, dy/dx মানে ঢাল কত 4/3, আর হচ্ছে x - x0 কত 4। তাহলে আমরা বলতে পারি এই 3 অর্থাৎ দুই সাইড পক্ষকেই 3 দ্বারা গুণ করে দাও। তাহলে এটাকে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে 3y, 3 দ্বারা গুণ করলে 9, এটাকে 3 দ্বারা গুণ করলে 3 3 কাটা, তাহলে 4 × x - 4। এবার গুণ করো 3y - 9 4x আর হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারি 4x - 3y, অর্থাৎ এই সাইডটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে 4x - 3y + 9 - 16 = 0। তাহলে দেখো 4x 3y আর 16 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে হবে কত 7 = 0। এটাই হলো এই বিন্দুতে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ। এবার বলা হয়েছে অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে অবিলম্বের সমীকরণ আমরা কিন্তু ওই আলোচনার ভিতরে সমীকরণটা পেয়েছিলাম। তাহলে দেখো 4, আবার দ্বিতীয় অংশ মানে 4,3 বিন্দুতে অবিলম্বের সমীকরণ 4,3 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। তাহলে 4,3 বিন্দুতে অবিলম্বের সমীকরণটা কি দাঁড়াবে? তাহলে আমরা অবিলম্বের যে ফর্মুলাটা পেয়েছিলাম সেখানে কিন্তু এটা লেখা ছিল যে x - x0 dy/dx x0 y0 আর হচ্ছে y - y0 = 0। কারণ
স্পর্শক রেখা আর অবিলম্ব রেখা পরস্পর লম্ব হয়। তাহলে এই বিন্দুর জন্য x মাইনাস এক্স নট কত 4 আর প্লাস dy বাই dx মানে ঢাল কত 4/3 আর y মাইনাস y নট হচ্ছে 3 ইকুয়াল 0। এবার এখানেও সেম কাজ করি, এবার 3 দ্বারা গুণ করে দিই উভয় পক্ষকে। মানে এটাকে যদি 3 দ্বারা গুণ করো 3x, এটাকে 3 দ্বারা গুণ করলে হবে 12, 3 দ্বারা গুণ করলে 3 3 কাটা, তাহলে 4 ইনটু y মাইনাস 3 ইকুয়াল 0, কারণ 0 কে 3 দ্বারা গুণ করলে 3 হবে। এবার দেখো 3x মাইনাস 12 4y প্লাস মাইনাস মাইনাস 12 ইকুয়াল 0, তাহলে দেখো প্লাস 12 মাইনাস 12 ইকুয়াল হবে মাইনাস 24, তাহলে প্লাস 3x প্লাস 4y প্লাস 24 মাইনাস 24 ইকুয়াল 0। তাহলে এটা হলো ইহাই অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। আর আগেরটা ছিল স্পর্শকের সমীকরণ। তাহলে প্রশ্নে চেয়েছিল স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এটা পেয়েছি হচ্ছে স্পর্শকের সমীকরণ, আর এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। এই টপিকসটা এই চ্যাপ্টারের হট টপিকস, অর্থাৎ এটা থেকে প্রশ্ন আসে। তোমরা অবশ্যই এটাকে মনোযোগ দিয়ে করবা। এটা করতে পারলে এই টাইপের অনেক ম্যাথ আসবে, এগুলোর সমাধান আমরা করতে পারবো।